চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দিদির বিদায় দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখুন যে সবারই কাঁদছে তো কেউ না, সকলেই দেখুন যে এত আনন্দ করছে। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাবো আজকের দিনটা আমরা কি করব। এবং বুঝতেই পারছেন যে বিয়ের পরের দিন বাড়ির কি অবস্থা হয়েছে। এবং বাড়িতে বিয়ে থাকলে তো বাড়ির পুরো অবস্থা একদম যাতায়াত দেখেই বুঝতে পারছেন তোমরা। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। সাথে আজকে অনেক কাজ বুঝতেই পারছেন, তো বাড়ির অবস্থা দেখুন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখুন যে দিদি এখনও উঠিনি, এই কদিন যে পরিমাণে খাটাখাটি করেছে, তো আজকে দিদির বিদায় দেখলো না, এখনও ঘুমিয়ে আছে। তো এখানে দেখুন যে সবাই চলে আসছে, আর মিঠাই দেখুন এখানে চলে এসছে। তো সকলে এখন ঘুমাবে কি কাজ করবে কিছুই বুঝতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছেন যে সবাই সোয়েটার এবং জ্যাকেট পরে আছে, কারণ এটা যখন বিয়েটা হয়েছিল তখন জানুয়ারি মাস ছিল, জানুয়ারি মাসের শেষের দিকে। তো তখন তো অনেক ঠান্ডা ছিল। আর এখন আমি এডিটিং করছি, ভিডিওটা বুঝতে পারছেন এখন মে মাস চলছে এখন। তো অনেক লেট হয়ে গেল ভিডিওটা এডিটিং করতে, বুঝতে পারছো। তো এখন আমি দেখুন যে এখানে ব্রাশ করতে লেগেছি, আর দেখছি যে ঘরের কি অবস্থা। এখন সমস্ত ঘর এখন পরিষ্কার করতে হবে, এখন দেখতে হবে যে কী কী বেঁচেছে কী বাঁচিনি। তো সব কিছু এখন গোছাগুছি করতে হবে। আর এখানে দেখুন যে দুষ্টু কী করবো, কী বেশ নিচ্ছে, এখন খাবে, ওর খিদে পেয়েছে এই জন্য। তো চলো বন্ধুরা ছাদে যাই, এখন ছাদের দেখে কী অবস্থা। কালকে তো যে পরিমাণে ছাদে ভিড় ছিল, বিয়ে হচ্ছিল, এত হই হুল্লোড় ছিল ছাদে। আর এখন দেখুন যে পুরো ছাদের কী অবস্থা, সব প্যান্ডেল এসে খুলতে লেগেছে সকাল সকাল। তো এখানে দেখুন যে অর্ধেকটা খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলো সব খোলাখুলি করছে এখন। এখন পুরো ছাদটা এখন ফাঁকা হয়ে যাবেন, এবং খুবই মনে করবো সেই দিনগুলো। আর এখানে মা এবং মাসি মিলে গল্প করছে, এবং ঘরটাও এখন ফাঁকা হয়ে যাবে, সবাই চলে যাবে এখন। বিয়েতে অনেকে এসেছিলো, এখন সব আস্তে আস্তে করে চলে আসছে, পুরো ঘরটা এখন ফাঁকা যাবে, বুঝতে পারছেন। তো এখানে দেখুন যে মণ্ডপের যে সেট আপগুলো এনেছিল সেগুলো সব নিয়ে চলে গেছে। তো এখানে মণ্ডপের যে জিনিসপত্রগুলো, তো সেগুলো মা বললো যে এখন 1 সপ্তাহ রাখতে হবে, দিয়ে তারপর উঠাতে হবে। তো সেই কারণে সেগুলোতে আমি এখনও হাত দিইনি। তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো। তো এখনও আমার খিদে পেয়ে গেছে, এখন আমি যাবো ব্রাশটা করে নিই, দিয়ে আমি চলে যাবো এখন খেতে। তো যতটা পারবো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে নিচে এসে দেখি যে পুরো ঘরটার অবস্থা দেখুন বন্ধুরা। তো এখানে দেখুন যে সব মশলাপাতিগুলো সব রাখা আছে। আর এখানে আমি এখন ঝোলা খুঁজতে এসেছি, কারণ যে টিফিনটা আছে তো সেটা এখন আমি দিতে যাবো, সেই কারণে আমি ঝোলা খুঁজছিলাম। তো ঝোলাতে দেখছি যে এখানে একটা টিফিন রাখা আছে। তো এখানে যে এখন যে খাটটাও খোলা হয়েছে, তো সেই খাটটাও এখন পাততে হবে এখন। তো ঘরটা গোছানো প্রায় আমার অল্পটা হয়েছে। তো এখানে যে একটা টিফিন ছিল, তো সেই টিফিনটা আমি রেখে দিলাম। তো এখানে বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে রৌনকে বললাম যে খরগোশটাকে পাতা দিতে, কারণ খরগোশটার এতদিন ভালো করে যত্ন নেওয়া হয়নি। তো সেই কারণে খরগোশটা দেখুন যে এখন খাঁচার মধ্যে আছে, বিয়ের পর এখন আবার খাঁচা থেকে বার করতে হবে এবার, কারণ বিয়ের সময় তো বুঝতে পারছেন এত লোকজনের মধ্যে খরগোশটা এখন কোথায় পাবো, কোথায় চলে যাবে না চলে যাবে, সেই জন্য এখন খাঁচায় ছিল খরগোশটা। তো এখানে দেখছি যে পাতা এখন নাই, তো এখন পাতা আনতে যেতে হবে বাজার থেকে। তো এই টিফিনটা যে ছিল, তো সেই টিফিনটা এখন আমি রেখে দেবো কাঁচের ভেতরে, কারণ ঝোলার মধ্যে এখন টিফিন নিয়ে যাব এই জন্য। তো বন্ধুরা এখন বুঝতে পারছেন যে ঘরের দুটো দিদি যে ছিল তাদের বিয়ে এখন হয়ে গেল। তো এখন ঘরের সমস্ত কাজ এখন আমাকে, দিদিকে এবং ঘরে যতজন আছে সকলকে মিলেই করতে হবে। তো সেই জন্য এখন আমি ভিডিও করে তোমাদের সঙ্গে সমস্ত জিনিস শেয়ার করতে পারবো না, এখন অনেক কাজ আছে এই জন্য। তো যতটা পারলাম তোমাদেরকে এইটুকু ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওর সাথে। তো সকলে ভালো থেকো।